আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজ আমার জন্য অনেকটাই আনন্দের দিন। কারণ এই প্রথম আমার খামারে ২৫০টি কোয়েল পাখির বাচ্চার অর্ডার পেয়েছি, যেটা সত্যিই আনন্দের। তাই আজ আমি আমার কোয়েল পাখির ৩৫০টি ডিম ইনকিউবেটরে দিচ্ছি ফোটানোর জন্য। আগেও কিছু ডিম দিয়েছিলাম, বাচ্চাও পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবার একসাথে ৩৫০টি ডিম এই প্রথম। আমার নিজের খামারের কোয়েল পাখিগুলো থেকেই ডিমগুলো সংগ্রহ করেছি। প্রতিদিন সকালে ডিমগুলো সংগ্রহ করে ঠান্ডা পরিষ্কার জায়গায় রেখেছিলাম। তারপর সবগুলো একসাথে ইনকিউবেটরে দিচ্ছি। ইনকিউবেটরের ভিতর তাপমাত্রা সেট করেছি ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য এই তাপমাত্রাটাই সবচেয়ে উপযুক্ত। আর্দ্রতা রেখেছি ৪৫ থেকে ৬০% মধ্যে। কারণ যদি খুব বেশি বা খুব কম হয় তাহলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা কমে যায়। একটা কথা সবাইকে জানিয়ে রাখি, ইনকিউবেটরের ভিতর ডিম ঢোকানোর পর নিয়মিত তদারকি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন ডিমগুলো হালকা করে ঘুরিয়ে দিতে হয় যাতে ভেতরের ভ্রূণ একপাশে আটকে না যায়। এই ৩৫০টি ডিম আমার আগামী ১৮ দিনের স্বপ্ন। ইনশাল্লাহ ঠিকঠাক যত্ন নিতে পারলে ১৬ থেকে ১৮ দিনের মধ্যেই বাচ্চাগুলো ফুটে বের হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব ডিম ঠিকঠাক মতো ফুটে এবং সুস্থ সবল বাচ্চা পাই। এটা শুধু একটা ব্যবসা না, এটা আমার ভালোবাসা। কোয়েল খামার গড়তে গেলে ধৈর্য আর যত্ন, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি দরকার। পরবর্তীতে ইনকিউবেশন শেষে যখন বাচ্চা বের হবে তখন আবার আপনাদের সাথে সেই মুহূর্ত ভাগ করে নেব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। কারণ সামনে আরও অনেক খামারের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।